বর্তমানে আমরা আমাদের বিবাহ শাদীতে অনেক বিবাহ শাদী টেকে না, বিবাহ শাদীর মধ্যে বরকত নাই, বরং আরো গজব নেমে আসে। এর কারণ কি জানেন? এর অন্যতম একটি কারণ হলো এই বিবাহ শাদীতে গান বাদ্য বাজানো, বক্স বাজানো। কারণ বিবাহ একটি পবিত্র বন্ধন না, বিবাহ একটি পবিত্র জিনিস না, কিন্তু এই পবিত্র জিনিসের মধ্যে আমরা গান বাদ্যর মতো হারাম জিনিস এনে আমরা এই পবিত্র জিনিসটাকে আমরা অপবিত্র করে অকল্যাণকর করে ফেলতেছি, যার কারণে আমাদের বিবাহ শাদী টেকে না। বিবাহ শাদীর মধ্যে শুধু গন্ডগোল আর গন্ডগোল, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। কারণ এর শুরুটাই হয়েছে কি দ্বারা? অশ্লীলতা দ্বারা, বেহায়াপনা দ্বারা। আমরা গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে যাই, আমরা আতশবাজি পটকা ফুটানোর মধ্যে লিপ্ত হয়ে যাই। সর্বসাকুল্যে এ পৃথিবীতে যত আলেম ওলামা এসেছেন, সকল আলেম ওলামা, যত ইমাম এসেছেন, সকল ইমামদের মতে গানবাদ্য হারাম, গানবাদ্য হারাম। এই যে অনেক এলাকায় দেখা যায় যে চাঁদ রাত্রি শুরু হতে না হতেই, রমজান মাসের মাগরিবের নামাজ শেষ, ইফতারি শেষ, নামাজ এখনো শেষ হলো কি না হলো, বক্সের বাজনা, বক্সের আওয়াজ শুরু হয়ে গেছে। কথা ঠিক না? কিন্তু গান বাদ্য হারাম। আপনি নামাজে আসছেন আর আপনার ছেলে ওদিকে বক্স বাজাইতেছে, তার মানে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই। আপনার সন্তানকে আপনার বাধা দিতে হবে, আপনার সন্তানকে আপনার নিষেধ করতে হবে, আপনার সন্তানকে আপনার বুঝাইতে হবে যে এটা করা যাবে না, গান বাদ্য হারাম। দেখেন, আমরা পবিত্র রমজান মাস পেয়েছিলাম, রহমতের মাস পেয়েছিলাম, বরকতের মাস পেয়েছিলাম, মাগফিরাতের মাস, নাজাতের মাস পেয়েছিলাম। এই রমজান মাসে আমরা রোজা রেখেছি, নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, দান সদকা করেছি। কিন্তু আজ এমন একটি মুহূর্তে আমরা উপনীত হয়েছি, এমন একটি মুহূর্তে এসে দাঁড়িয়েছি যে আমাদের থেকে এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখতে পারি, এই রহমতের মাস, এই মাগফিরাতের মাস, এই নাজাতের মাস, এই আমলের মাসে আমরা নিজেদেরকে কতটুকু শুধরাইতে পেরেছি। আমরা এই রমজান মাসটি শুধুমাত্র একটি মাস নয়, এই রমজান মাস কেবল 30টি দিন নয়, বরং এই রমজান মাসটি হলো একটি মাদ্রাসা। এই রমজান মাসটি একটি প্রশিক্ষা কেন্দ্র, এই রমজান মাসটি একটি মহাবিদ্যালয়। এই রমজান মাস আমাদেরকে শিখিয়েছে কিভাবে তাকওয়া অর্জন করতে হবে। এই রমজান মাস আমাদেরকে শিখিয়েছে কিভাবে আল্লাহকে ভয় করতে হবে। এই রমজান মাস আমাদেরকে শিখিয়েছে কিভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে নিজেকে কাটাতে হবে। এই রমজান মাস আমাদেরকে শিখিয়েছে কিভাবে সংযম অবলম্বন করতে হবে। তো এখন নিজেকে প্রশ্ন করি, এই রমজান মাস পেয়েও কি আমরা এ সকল জিনিস করতে পেরেছি কিনা? এই রমজান মাস পাওয়ার পরে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছি কিনা? নাকি আমি আগেও যেমন ছিলাম আমি এখনও ঠিক তেমনই আছি? সম্মানিত হাজিরিন, রমজান মাস আমাদেরকে তাকওয়া শিখিয়েছে। রমজান মাসটাই হলো তাকওয়া অবলম্বনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয় ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম,
যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা খোদাভীরু হয়ে যেতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। তাকওয়া, তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো একাকিত্বেও আল্লাহকে ভয় করা, গোপনে প্রকাশ্যে সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর হুকুম মানা এবং নিষেধ থেকে বিরত থাকা। দেখুন, রোজাদার সারাদিন রোজা রাখে, সারাদিন সে রোজা রাখে, সে চাইলেই কিন্তু সে পানাহার করতে পারে, কেউ দেখবে না। রোজাদার যদি সারাদিনে কিছু খায়, সে যদি গোপনে খায়, সে যদি পানি খায়, সে যদি খানা খায়, আমরা কেউ দেখতে পারবো? তারপরেও রোজাদার সে পানাহার করে না, কারণ সে একাকিত্ব আল্লাহকে ভয় করে, সে আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর নিষেধ থেকে সে বিরত থাকে। কারণ রোজাদার জানে যে কেউ যদি, দুনিয়ার কেউ যদি নাও দেখে, আমি যদি এখন পানি পান করি, আমার আল্লাহ আমাকে দেখছেন। তাহলে এই রমজান মাস আমাদেরকে শিখিয়েছে কিভাবে আল্লাহকে ভয় করতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসিয়ামু জুন্নাতুম, যে রোজা ঢাল স্বরূপ। রোজা ঢাল স্বরূপ কেমন? রোজা জাহান্নাম থেকেও মুক্তির ঢাল স্বরূপ। রোজা জাহান্নাম থেকে বাঁচায়, রোজা গুনাহ থেকে বাঁচায়, রোজা পাপাচার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। রোজা আমাদেরকে সর্বপ্রকার খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। সব জিনিসের জন্য রোজা আমাদের জন্য ঢাল স্বরূপ। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এখনও যদি আমরা যদি আবার রমজান মাস বিদায় নেওয়ার পরে যদি আবার আমরা যদি আল্লাহকে ভুলে যাই, তাহলে তো রমজানের শিক্ষা আমাদের কোনো উপকারে আসলো না। রমজান মাসটা ছিল আমাদের কোরআনের সাথে সম্পর্ক করার মাস, কোরআনের সাথে সম্পর্ক গড়ার মাস, কোরআন তেলাওয়াতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআন অবতীর্ণ করেছেন যাতে করে এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ হতে পারে। হুদাল লিন্নাস, এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মানুষের জন্য পথ প্রদর্শক, মানুষের গাইডলাইন। এই কোরআন শুধুমাত্র কোরআন নয়, এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের বিষয় নয়, এই কোরআন শুধুমাত্র শ্রবণ করার বিষয় নয়, বরং এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার বিষয়। এই কোরআন হতে হবে নিজের জীবনের গাইডলাইন, যে কিভাবে আমি আমার জীবন পরিচালনা করব, কিভাবে আমি চলব, কিভাবে আমার দিনকাল অতিবাহিত করব, সব কিছু হতে হবে কোরআন অনুযায়ী। এই রমজান মাস আশায় আমরা অনেকে কোরআন তেলাওয়াত করেছি, অনেকে 1 খতম 2 খতম 3 খতম কোরআন তেলাওয়াত করেছি, অনেকে তারাবিতে কোরআন তেলাওয়াত শুনেছি, অনেকে তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করেছি। কিন্তু রমজান মাস চলে যাওয়ার পরে যদি আমি আবার এই কোরআন থেকে যদি গাফেল হয়ে যাই, কোরআন থেকে যদি অমনোযোগী হয়ে যাই, তাহলে তো হলো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত না তোমাদের মৃত্যু এসে যায়। অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতে হবে। তো কোরআন তেলাওয়াত এটাও তো আল্লাহ তাআলার
কোরআন এটি একটি ইবাদত, এটি বন্দেগী। শুধু তাই নয়, এই কোরআন মানুষের জন্য পথ প্রদর্শক, সরল পথ প্রদর্শন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন এমন একটি কোরআন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআন মানুষকে সরল সঠিক পথের দিকে পরিচালিত করে। এমন সরল সঠিক পথ, এর চাইতে আর কোনো সরল সঠিক পথ হতে পারে না। এই কোরআন মানুষকে সরল পথে পরিচালিত করে, সঠিক পথের দিশা দেখায়। এজন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। শুধু তাই নয়, আরো দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। ও আমার প্রভু, আমার প্রতিপালক, তুমি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর তুমি আমাদের অন্তরকে আর বক্র করে দিও না, তুমি আমাদের অন্তরকে আর বাঁকা করে দিও না, আমাদের অন্তরকে তুমি অন্ধকারাচ্ছন্ন করে দিও না। কারণ হেদায়েত প্রাপ্ত হওয়ার পরেও শয়তান কিন্তু আমাদেরকে সদা সর্বদা ধোঁকা দিতেই থাকে। যে দেখবেন অনেক ভাইরা এই রমজান মাস যখন শুরু হয়, তখন মসজিদে মুসল্লির জায়গা দেওয়া যায় না। আস্তে আস্তে আবার কিন্তু মুসল্লি কমে যায়। রমজান শেষ, মুসল্লিও শেষ। কারণ রমজানের পর শয়তান ছাড়া পায় আর মানুষকে ধোঁকা দিতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সদা সর্বদা দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই রমজান মাস আসার কারণে আমরা অনেকেই নামাজের অনেক গুরুত্ব দিয়েছিলাম। আমাদের সম্পর্কটা হয়ে গিয়েছিল মসজিদের সাথে, আমরা মুসল্লি হয়ে গিয়েছিলাম। রমজান আসার পরে মসজিদে ভরপুর মুসল্লি, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ, একদম মুসল্লির জায়গা দেওয়া যায় না। কিন্তু রমজান চলে যেতে না যেতেই মসজিদ আবার ফাঁকা হওয়া শুরু করে। কিন্তু এই নামাজ কি শুধুমাত্র এই রমজান মাসের সাথে সম্পৃক্ত? এই নামাজ কি শুধুমাত্র রমজানের জন্যই ফরজ? না, এই নামাজ তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজই ফরজ। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। সব কিছুর হিসাব তো হবেই, কিন্তু সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হলো নামাজের হিসাব। যারা শিক্ষিত সমাজ আছি, যুবক ভাইরা যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করি বা করেছি, তারা জানি আমরা যখন পরীক্ষার হলে যাই, প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে আমরা কিন্তু চেষ্টা করি সর্বপ্রথম যেই প্রশ্নটা আমাদের কাছে সহজ হয় সেটা আগে লেখার। কি বলেন? কারণ আমরা জানি যখন আমার ভালো প্রশ্নটা আমি যখন সর্বপ্রথম ভালোভাবে অ্যান্সার করতে পারবো, ভালোভাবে উত্তরপত্রে লিখতে পারবো, পরবর্তী প্রশ্নগুলো কঠিন হলেও সহজ হয়ে যায়। আর আরেকটা বিষয়,
যে যারা খাতা দেখেন পরীক্ষার, তারাও যখন দেখেন যে প্রথম 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 7-8 পৃষ্ঠা যখন ভালো লেখা, সুন্দর হাতের লেখা, সুন্দরভাবে সাজানো গোছানো লেখা, তিনি কিন্তু হাজার হাজার খাতা, এত দেখার সময় নাই। যখন প্রথম 4-5 পৃষ্ঠা প্রথম প্রশ্নের উত্তর, দ্বিতীয় প্রশ্নের উত্তর যখন ভালো হয়ে যায়, তিনি 100 নাম্বার দিয়ে যান, পরের প্রশ্ন উত্তর যেভাবেই হোক না কেন। কারণ প্রথম উত্তরগুলো যখন দেখেন যে ভালো হয়ে গিয়েছে, বিচারক বা পরীক্ষক তিনি বুঝে নেন যে পরবর্তী প্রশ্নের উত্তরগুলোও এই ব্যক্তি ভালোভাবে দিয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, যে কিয়ামতের দিন যখন বান্দার নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার বাকি হিসাবগুলোকে সহজ করে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের নামাজ পড়তে হবে। নামাজ শুধুমাত্র রমজানের সাথে সম্পৃক্ততা নয়, শুধুমাত্র রমজানের জন্যই নামাজ নয়, বরং নামাজ আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি পড়ি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, ফাহিশা, অনর্থক কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। যে আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ আপনাকে সকল প্রকার খারাপি কাজ থেকে আপনাকে বাধা দিবে, হেফাজত করবে। এখন বলতে পারেন যে হুজুর অনেকে নামাজও পড়ে আবার অন্যায় কাজও করে, তাহলে বুঝতে হবে তার নামাজ কবুল হয় নাই। আর নামাজ কবুল হোক না হোক, কবুল করার মালিক আল্লাহ তাআলা। আমাদের চালিয়ে যেতে হবে, আমাদের পড়তে হবে। পড়তে 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 এক সময় দেখবেন আপনি সকল প্রকার খারাপ কাজ থেকে নিজে নিজে বিরত হয়ে যাবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, ইসলামী পোশাকের অনেক গুরুত্ব। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা জামা পরেছেন? এই লম্বা জামা পরার কী উপকারিতা, টুপি মাথায় দেওয়ার কী উপকারিতা খেয়াল করবেন। যেমন ওখানে একজন মানুষ বিড়ি খায়, কি খায়? বিড়ি সিগারেট খায়, আবার নামাজও পড়ে। সে নামাজে আসছে, নামাজে আসার সময় সে টুপি পরা আসছে, নামাজ থেকে যখন চলে যাবে, চলে যাওয়ার পর আপনি দেখবেন সে যদি সিগারেট খায়ও কমপক্ষে তার মাথায় থেকে টুপিটা আগে খুলে নেয়। তার মানে এই টুপি তাকে বাধা দেয় যে তুমি এই টুপি পরে কমপক্ষে অন্যায় কাজটা করো না। কি বলেন? কথা ঠিক আছে না? চুরি করে আবার নামাজও পড়ে, কিন্তু ওই চোর কখনো ওই টুপি পরা অবস্থায় কিন্তু কি করবে না, হলো চুরি করতে যাবে না। অনেকের দৃষ্টি খারাপ, সে খারাপ দৃষ্টিতে তাকায়, কিন্তু যখন তার মাথায় টুপি থাকবে, কমপক্ষে মাথায় টুপি থাকা অবস্থায় অন্য কারো দিকে কুদৃষ্টিতে তাকানোর সে সাহস পাবে না। কারণ সে ভাববে যদি আমি টুপি পরেও যদি অন্যের দিকে খারাপ নজরে তাকায়, সে বলবে সে কত বড় খারাপ, সে টুপিও পরে আবার খারাপ নজরেও তাকায়। কমপক্ষে খারাপ দৃষ্টিতে তাকানোর পূর্বে কমপক্ষে টুপিটা আগে খুলে নেবে। কি বলেন? এই জন্য আপনি যখন আস্তে আস্তে নামাজি হয়ে যাবেন, আস্তে আস্তে এই নামাজ আপনাকে সকল প্রকার অশ্লীল কাজ থেকে আপনাকে হেফাজত করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে সে নামাজ অবস্থায়। নামাজ অবস্থায় বান্দা একদম আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। বিশেষ করে যখন বান্দা যখন সেজদায় যায়, ওয়া হুয়া সাজিদুন, বান্দা সেজদারত অবস্থায় একদম আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, একদম নিকটে চলে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা আমার,
আমরা যারা রমজান আসার পরে রমজানে নামাজ শুরু করে দিয়েছি, এই নামাজকে আমরা আর কখনো বাদ না দেই, এই নামাজ থেকে আমরা আর গাফেল না হয়ে যাই, মসজিদ থেকে আমরা আর গাফেল না হয়ে যাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদমুখী করেছেন, আমাদেরকে যেন কাল কিয়ামত পর্যন্ত, আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন এই মসজিদমুখী থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরেকটি বিষয়, এই রমজান আমাদেরকে যেটা দিয়েছে সেটা হলো রমজান আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেছে, রমজান আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে। রমজান আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে না? রমজান আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করে দিয়েছে। এখন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, যে ব্যক্তি এই নিয়ত করলো যে রমজান আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গুনাহ থেকে হেফাজত করেছে, গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে, আমি একদম আমার জীবনের শেষ পর্যন্ত আর গুনাহ করব না, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাকে জান্নাতি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আর যে ব্যক্তি এই নিয়ত করলো যে রমজান মাস আসার কারণে আমি তো গুনাহ থেকে বেঁচে থাকতেছি, খালি রমজানটা যাক, আমার খারাপি আবার শুরু করে দেব, যদি কেউ এই নিয়ত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী হিসেবে কবুল করে নেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, রমজান আসার কারণে আমরা যারা গুনাহ থেকে বেঁচে থাকতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমরা রমজান যাওয়ার পরেও আমরা আর গুনাহের মধ্যে লিপ্ত হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদউ কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজাও রাখে, মিথ্যা কথাও বলে, মিথ্যা কাজ করে, অন্যায় কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন চান না যে তার জন্য সে পানাহার থেকে বিরত থাকুক। অর্থাৎ তুমি রোজাও আছো আবার মিথ্যা কথাও বলো, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার এভাবে অযথাই না খেয়ে পানাহার না করে কষ্ট করার দরকার নাই, তোমার রোজা থাকার কোনো দরকার নাই। তার মানে রোজা থাকলে, রোজা রাখলে আমাদের অন্যায় কাজ থেকে, মিথ্যা কথা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমজানের পরেও যেন আমাদেরকে সকল প্রকার খারাপি থেকে, সকল প্রকার মিথ্যা থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন। এই রমজান আমাদেরকে আরেকটি জিনিস শিক্ষা দিয়েছে, সেটা হলো দান সদকা করা। দান সদকা করা শিখিয়েছে না? এই রমজান মাস আসার পরে আমরা আমাদের দানের হাত অনেক বাড়িয়ে দিয়েছি। মসজিদে, মাদ্রাসায় গরিব, এতিম, অসহায়দেরকে আমরা দান করেছি, দিয়েছি। তো এই দান, এই সদকা, এর ধারাবাহিকতাও শুধু রমজানের সাথেই সম্পৃক্ত নয়, বরং এর প্রতিদান আপনি যদি রমজানের পরেও যদি দান করেন, এর প্রতিদান আপনি পেতেই থাকবেন। দান সদকা করা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ। দান সদকা করাটার উপমা, উদাহরণস্বরূপ কেউ যখন, কোনো বান্দা যখন জমিনে একটি বীজ রোপণ করে, ওই একটি বীজ থেকে 60টি চারা গাছের জন্ম নেয়, আর 60টি চারা গাছে প্রত্যেকটা চারায়, প্রত্যেকটা শীষে একটি করে ফসল উৎপন্ন হয়। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি দান করে, কোনো ব্যক্তি যদি কোনো গরিব অসহায়দেরকে দান করে, কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে, ওই 1 টাকা প্রথমে 60 টাকার সমপরিমাণ হয়ে যায়। আস্তে আস্তে ওই 60 টাকা ওই দানের বিনিময়ে 700 টাকার সমপরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ।
আপনারা যারা ধানের চাষ করেন, যখন ধান মাটিতে লাগান একটা একটা করে কিন্তু চারা দেয় না? বিশেষ করে যখন আমরা ওই যে হীরা ধান বলতে যখন দেখেছি, একটা চারা দিলেই যথেষ্ট, একটা চারা দিলে ওই একটা চারা থেকে 7, 8টা 10টা এরকম মোটা গোছি হয়েছে। আবার প্রত্যেকটা চারায় প্রত্যেকটা শীষে কিন্তু 100 করে বা এর চেয়েও বেশি দানা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো অসহায়কে দান করে, 1 টাকা দান করার বিনিময়ে ওই 1 টাকা সর্বপ্রথম 60 টাকার রূপ ধারণ করবে। তারপর এই 60 টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 700 টাকার সমপরিমাণ করে তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমার প্রভুর ক্ষমার দিকে তোমরা দ্রুতগামী হও, ধাবিত হও। তোমার প্রভু যাতে করে তোমাকে ক্ষমা করে তুমি সেই কাজ বেশি বেশি করো। ও জান্নাতিন, এবং জান্নাতের দিকে দ্রুতগামী হও। কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের উচ্চতা হবে আসমান এবং জমিন সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতটা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আর এই রমজান আমাদেরকে মুত্তাকি হওয়া শিখিয়েছে। মুত্তাকি কারা? উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকি হলো তারা যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। মুত্তাকি কারা? যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান করে, গরিব অসহায়দেরকে দান করে। যে সব কিছু চলে, আমাদের সব কিছু চলে, যখন দানের বিষয় আসে আমাদের হাত থেকে আর কোনো কিছু বের হয় না, তখন আমার কত অভাব দেখা দেয়। তাহলে শুধু যদি আমি সচ্ছল অবস্থায় যদি দান করি তাহলে আমি মুত্তাকি হতে পারবো না, বরং মুত্তাকি হতে হলে আমাকে সচ্ছল অবস্থায়ও দান করতে হবে, আমার অসচ্ছল অবস্থায়ও দান করতে হবে। আমার 5 টাকা আছে, 5 টাকা থেকে আমার 50 পয়সা হলেও দান করতে হবে। আমার 5000 আছে, 5000 থেকে আমি 500 টাকা দান করতে যদি পারি তাহলে আমার 5 টাকা থেকে 50 পয়সা হলেও দান করতে হবে। এর জন্য প্রিয় হাজিরিন, রমজান মাস পাওয়ার পরে আমরা অনেক দান করেছি, অনেক সদকা করেছি। রমজান মাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যেন আমাদের দানের হাত যেন বন্ধ না হয়ে যায়, আমাদের সদকার হাত যেন বন্ধ না হয়ে যায়। এই রমজান মাস আসলে আমরা ইসলামের স্তম্ভ, ইসলামের একটি বড় ভূমিকা, ইসলামের একটি বড় রুকন আমরা আদায় করি, সেটা হলো যাকাত। এই রমজান মাস আসলে আমরা অনেকে যাকাত আদায় করি, কেউ হিসাব করে আদায় করি, কেউ হিসাব ছাড়াই কোনো মতো দায়সারা হলেও আদায় করি। কিন্তু যাকাত দেওয়ার মাস কিন্তু রমজান মাসের সাথে সম্পৃক্ত নয়। যাকাত কি রমজানের সাথে সম্পৃক্ত না, বরং আপনার যখন থেকে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আপনার ওই নিসাব পরিমাণ সম্পদ যখনই 1 বছর অতিবাহিত হয়ে যাবে আপনার তখনই তার যাকাত আদায় করতে হবে, বিলম্ব করা যাবে না। কারণ যাকাতটা হলো গরিবের হক। যাকাতটা কাদের হক? গরিবের হক। আর গরিবের হক কেন আপনি আপনার কাছে রেখে দিবেন? গরিবের হক গরিবের কাছে পৌঁছায় দেওয়া আপনার দায়িত্ব। উদাহরণস্বরূপ, আপনি জানুয়ারি মাসে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, পরবর্তী জানুয়ারি মাসেই আপনার যাকাত আদায় করে দিতে হবে। এই রমজানের জন্য মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করা যাবে না।
যদি অপেক্ষা করেন তাহলে গুনাহগার হবেন। কারণ গরিবের হক আপনার কাছে আছে, গরিবের হক আপনি আদায় করতে বিলম্ব করতেছেন। এই জন্য প্রিয় হাজিরিন, জাকাত আমাদের সঠিক সময়ে আদায় করতে হবে। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি রজনী দান করেছেন, যে রজনী আমরা জানি 1000 মাসের চাইতেও উত্তম, অর্থাৎ লাইলাতুল কদরের রজনী, লাইলাতুল কদর বা শবে কদর, কদরের রাত্রি। এই শবে কদরের রাত্রিতে আমরা যখন জাগরণ করতে পেরেছি, আমল করতে পেরেছি, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1000 মাসের চাইতেও বেশি ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছেন। এর ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে, যে আমি কদরের রাত্রিতে ইবাদত করেছি, তাহলে তো আমার সব গুনাহ খাতা মাফ হয়ে গিয়েছে, আমার তো 83 বছর আমল করার সওয়াব আমি পেয়ে গিয়েছি, আমার মনে হয় আর ইবাদত বন্দেগী করার কোনো প্রয়োজন নাই। না, শবে কদরের রাত্রি যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক তেমনইভাবে আরও 2টি রাত্রি আছে, যেই 2টি রাত্রি আল্লাহ তাআলার নিকট এরকম গুরুত্বপূর্ণ। সেই রাত্রি দুটো হলো 2 ঈদের রাত্রি, 2 ঈদের রাত্রি। আজকে 30টি রোজা শেষ হয়ে যাবে, আজকে চাঁদ রাত, মানে আজকে ঈদের রাত। এই আজকের রাত্রিটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা 4টি রাতকে প্রাধান্য দাও। কয়টি রাত্রিকে? 1 নম্বর হলো শবে কদরের রাত্রি, 2 নম্বর লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রি, আর 2টি রাত্রি হলো 2 ঈদের 2 রাত্রি। আমরা সারা মাস রোজা রেখেছি, 30টি রোজা রেখেছি, নামাজ পড়েছি, দান করেছি, সদকা দিয়েছি, অনেক ইবাদত বন্দেগী করেছি, আমরা সকল প্রকার খারাপি কাজ থেকে বিরত থেকেছি। কিন্তু আমাদের যখনই চাঁদ রাত্রি এসে যায়, আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, আমরা গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে যাই, আমরা আতশবাজি পটকা ফুটানোর মধ্যে লিপ্ত হয়ে যাই। সর্বসাকুল্যে এ পৃথিবীতে যত আলেম ওলামা এসেছেন, সকল আলেম ওলামা, যত ইমাম এসেছেন, সকল ইমামদের মতে গানবাদ্য হারাম, গানবাদ্য হারাম। এই যে অনেক এলাকায় দেখা যায় যে চাঁদ রাত্রি শুরু হতে না হতেই, রমজান মাসের মাগরিবের নামাজ শেষ, ইফতারি শেষ, নামাজ এখনও শেষ হলো কি না হলো, বক্সের বাজনা, বক্সের আওয়াজ শুরু হয়ে গেছে। কথা ঠিক না? কিন্তু গানবাদ্য হারাম। আপনি নামাজে আসছেন আর আপনার ছেলে ওদিকে বক্স বাজাইতেছে, তার মানে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই। আপনার সন্তানকে আপনার বাধা দিতে হবে, আপনার সন্তানকে আপনার নিষেধ করতে হবে, আপনার সন্তানকে আপনার বুঝাইতে হবে যে এটা করা যাবে না, গানবাদ্য হারাম। দেখেন, বর্তমানে আমরা আমাদের বিবাহ শাদীতে অনেক বিবাহ শাদী টেকে না, বিবাহ শাদীর মধ্যে বরকত নাই, বরং আরও গজব নেমে আসে। এর কারণ কি জানেন? এর অন্যতম একটি কারণ হলো এই বিবাহ শাদীতে গান বাদ্য বাজানো, বক্স বাজানো। কারণ বিবাহ একটি পবিত্র বন্ধন না, বিবাহ একটি পবিত্র জিনিস না, কিন্তু এই পবিত্র জিনিসের মধ্যে আমরা গান বাদ্যর মতো হারাম জিনিস এনে আমরা এই পবিত্র জিনিসটাকে আমরা অপবিত্র করে অকল্যাণকর করে ফেলতেছি, যার কারণে আমাদের বিবাহ শাদী টেকে না। বিবাহ শাদীর মধ্যে শুধু গণ্ডগোল আর গণ্ডগোল, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। কারণ এর শুরুটাই হয়েছে কি দ্বারা? অশ্লীলতা দ্বারা, বেহায়াপনা দ্বারা। এজন্য প্রিয় ভাইরা আমার, সামনে ঈদ,
সামনে বলতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হায়াতের জিন্দেগি বাঁচিয়ে রাখেন, আগামীকাল ঈদুল ফিতর, ঈদের পরে অনেক বিবাহ শাদী হবে। যারা সিদ্ধান্ত নিয়েছেন যে বিবাহ শাদীতে আমরা বক্স বাজাবো, আপনারা এখনও আপনাদের ডিসিশন চেঞ্জ করেন, সিদ্ধান্ত পরিবর্তন করেন যে না, আমার বিবাহ শাদীতে কোনো বক্স বাজবে না। আপনি আনন্দ করেন, আপনি লাইটিং করেন, আপনি আপনার বাড়ি সাজান, সুসজ্জিত করেন, বাধা নাই, কিন্তু আপনি বক্স বাজিয়েন না। বক্স বাজানোর দ্বারা শুধু যে গুনাহ তাই নয়, বরং এটা পরিবেশ দূষিত করে, শব্দ দূষণ করে। আপনার পাশের বাড়ির একজন অসুস্থ থাকতে পারে, আপনি তো তার অসুস্থতা দেখবেন না। আপনার পাশের বাড়িতে ছোট বাচ্চা থাকতে পারে, আপনি তো এই বাচ্চার ঘুমের চিন্তা করবেন না। আপনার বক্সের আওয়াজে, আপনার বক্সের সাউন্ডে পাশের বাড়ির ছোট বাচ্চার ঘুম নাই, তার ব্রেনটে যা আঘাত করতেছে, আল্লাহর কাছে ওই বাচ্চা অভিশাপ করতেছে। আপনার পাশের বাড়ি অসুস্থ মানুষ আছে, ওই বক্সের আওয়াজে তার সমস্যা হচ্ছে, দোয়া করতে হয় না, অন্তর থেকে দোয়া হয়ে যায়, আপনার জন্য বদদোয়া বের হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা এই বক্স বাজানোর মধ্যে আমরা যারা লিপ্ত হই, আমরা এর থেকে বিরত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, ঈদুল ফিতরের অনেক সুন্নত আমল আছে, ইনশাল্লাহ আগামীকাল ঈদের বয়ানে আলোচনা করব। তার মধ্য থেকে কিছু সুন্নত হলো, ঈদের দিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠা, যথাসম্ভব গ্রামের মসজিদে এসে ফজর নামাজ আদায় করা এবং দোয়ায় মশগুল হওয়া, কারণ ঈদের দিন সকালে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। গোসল করা, মেসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক পরিধান করা বলতে নতুন পোশাক যদি থাকে তাহলে নতুন পোশাক পরিধান করা, আর যদি নতুন পোশাক যদি কারো না থাকে তাহলে কমপক্ষে তার যে পুরাতন কাপড়গুলো আছে, এই পুরাতন কাপড়গুলোর মধ্যে যেটা সবচেয়ে সুন্দর সেটা পরিধান করা। ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, আর এক রাস্তা দিয়ে ফেরত আসা। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু মিষ্টান্ন খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহায় নয়, ঈদুল আজহায় না খেয়ে যাওয়া, এসে কুরবানির গোশত দিয়ে খাওয়া। আর ঈদুল ফিতর তথা রোজার ঈদে মিষ্টি কিছু খেয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেজোড় সংখ্যায় খেজুর খেয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাইতেন। এটা একটি সুন্নত। যদি আমরা পারি যে বেজোড় সংখ্যায় খেজুর খাওয়া, একটা, তিনটা বা পাঁচটা, সাতটা, বা যদি খেজুর নাও হয় কমপক্ষে অন্যান্য মিষ্টান্ন জিনিস খেয়ে ঈদগাহে যাওয়া। তারপরে ঈদগাহে তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।